আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে নিখাত ছুটির দিন, মানে আমার ছুটির দিন, রান্নাঘর থেকে কাজের ছুটির দিন। তো সকাল সকাল গরম চা বানিয়ে একদম রিল্যাক্স করে বসে চাটা খেয়ে নিলাম। আজ আমার ছুটির কারণ কি, আজকে নীলিমেশবাবু রান্নাঘরের দায়িত্ব নিয়ে নেন। রোববারও নিজেই যেচে রান্না করে, তো ভালোই একদিকে। আর রবিবার আজকে তো খাওয়া হলো বড়া পাও। মহারাষ্ট্রে থাকবো আর বড়া পাও খাবো না, সেটা হয়? প্রথম যখন মহারাষ্ট্রের পুনেতে থাকতে আসি তখন আমার বড়া পাও একদমই ভালো লাগেনি, খুব ড্রাই লেগেছিলো। বুঝলে, পাউটি তার মাঝখানে এরকম আলুর চপের মতো, পুরো ব্যাপারটাই আমার কাছে ভীষণ একটা ক্লামসি লেগেছিলো। বাট কখন যে এত বছরে বড়া পাও ভীষণ ভালো লেগে গেছে নিজেই জানি না। তো বড়া পাও দিয়ে ব্রেকফাস্ট করে মিঠিতে পড়তে বসে গেছে, মানে সকালে উঠেই পড়তে বসে গেছিলো, মাঝখানে শুধু ব্রেকফাস্টের ব্রেকটা হলো। আর আজকে তো আমার ছুটির দিন রান্না থেকে, তো নীলিমেশবাবু রান্নাঘরে, তো আজকে উনি বানাবেন মাছের ঝোলটা, বা মাছের রসাও বলতে পারো। এই মাছটা না এখানকার লোকাল মাছ, মানে কি চান্দেলি না চান্দেরি কিছু একটা মাছটার নাম, একদম সিলভার দেখতে, খুব সুন্দর দেখতে। তো মাছওয়ালা বেশ জোর করেই দিয়ে এলো, বলে যে খেয়ে তো দেখুন তারপর বলবেন, খুব টেস্টি মাছ। ঠিক আছে, চলো খেয়ে দেখি, বাঙালি যখন মাছ টেস্ট করতে তো আপত্তি নেই। তো এটাকে নুন হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছো। লঙ্কার গুঁড়ো মাখানোটা কিন্তু ওর স্পেশালিটি, আমার নয়। আমি জানি না তোমরা মাখাও কি না, যদি মাখাও আমাকে বলো তো। তো মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখা হলো। আর এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পেস্ট বানানো হবে, আর তার সাথে অবশ্যই মনে হয় টমেটো বাটাও থাকবে। তো এখানে ওই মাছ ভাজা তেলের মধ্যেই গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর তার আগে জিরে ফোড়ন দিয়ে যে বেটে রেখেছিলো মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তারপর তার মধ্যে আলু দিয়ে দেবে। আমাদের বাড়ি যখন, তখন তো মাছের ঝোলে অবশ্যই আলু চলবে, কারণ আলু ছাড়া মাছের ঝোল খাওয়া আমার পক্ষে তো ইম্পসিবল। এক টুকরো হলেও আলু তো অবশ্যই লাগবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন টুন দিয়ে এক চিমটি চিনি দিয়ে তারপর এটাকে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে, যেমন করে আর কি মাছের রসা করা হয় সেরমভাবেই করা হচ্ছে আর কি। এটা নীলিমেশবাবুর স্পেশালিটি আর কি, এটা ও এরমভাবেই করে। ও এটা করে স্বচ্ছন্দ, মানে ও রান্নাঘরে ঢুকলে আমি রান্নাঘরে খুব একটা আসি না, ও ওর মতো করে করে, আর বেশ ভালোই করে। তো মাছের ঝোল অলমোস্ট শেষের দিকে, ফুটন্ত ঝোলে দিয়ে দিল ভেজে রাখা মাছগুলো। আর মাছটা না সত্যি ভীষণ ভালো খেতে ছিল, ভীষণ টেস্টি। মাছের জন্য মাছের ঝোলটাও ভীষণ টেস্টি হয়েছিল খেতে, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগছিল। তো আজকে আমাদের এই রবিবারের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো।